হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাস্তবে খারাপ না থাকলে ভালো সম্মান পায় না, তেমনি সিনেমাতে একজন হিরো ভিলেনের মুখোমুখি না হওয়া পর্যন্ত হিরো হয় না। তো চলুন আজকে জেনে নিই বাংলা সিনেমার এক সময়কার জনপ্রিয় ভিলেনরা এখন কোথায় আছেন এবং তারা কি করছেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, সুমিত গাঙ্গুলি। কেঁচো খুঁড়তে কেউটে বাংলা সিনেমায় ভয়ানক ভিলেন হিসাবে ডেবিউ করেন অভিনেতা সুমিত গাঙ্গুলি। তারপর অভিনেতাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যুদ্ধ, ঘাতক, এমএলএ, ফাটা কেষ্টর মতো জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন। তার ভয়ে ছোট্ট ছেলেরা ঠিক সময় স্কুলেও গিয়েছে, খেয়েও নিয়েছে এবং পড়তেও বসেছে। কিন্তু সেই মানুষটা আজ কোথায় হারিয়ে গিয়েছেন? নতুন বাংলা সিনেমায় এখন তাকে আর দেখা যায় না। আসলে এখনকার টলিউডে পুরনো দিনের মতো অ্যাকশন সিনেমা আর হয় না, তাই ভয়ানক ভিলেনের দরকার পড়ে না। কিন্তু সাম্প্রতিক খাদান সিনেমাতে অভিনেতাকে সেই পুরনো রূপে দেখা গিয়েছে, তাই আশা করা যায় অভিনেতাকে আবার বাংলা সিনেমাতে দেখতে পাবো। নাম্বার 2, রাজেশ শর্মা। মনে পড়ে প্রতিবাদ সিনেমার টিনু গুন্ডাকে। জান্দ্রেল ভিলেনের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল অনেকের। শুধু প্রতিবাদ নয়, ভিলেনের চরিত্রে একে একে অভিনয় করেছেন রিফিউজি, তুলকালাম, একাই 100-র মতো জনপ্রিয় সিনেমাতে। অভিনেতার জন্ম পাঞ্জাবের লুধিয়ানাতে। দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। অভিনয়ে আসার আগে ট্যাক্সি চালাতেন অভিনেতা, কিন্তু এখন অভিনেতাকে আর বাংলা সিনেমাতে তেমনভাবে দেখা যায় না কেন? আসলে টলিউড ছেড়ে এখন বলিউডে কাজ করছেন তিনি। ভিলেনের চরিত্র ছেড়ে এখন সব ধরনের চরিত্রে অভিনয় করেন তিনি। নাম্বার 3, বিমল রায়। মনে পড়ে শ্বশুর বাড়ি জিন্দাবাদ সিনেমার সেই সিন যেখানে কাঁচা ডিম খেয়ে মুখ থেকে মুরগির বাচ্চা বের করেছিলেন অভিনেতা। হ্যাঁ, ইনি সেই জনপ্রিয় ভিলেন বিমল রায়। সাইড ভিলেন হিসাবে ইনি খুবই জনপ্রিয় ছিলেন। অভিনয় করেছেন জয় বিজয় দেবার মতো জনপ্রিয় সিনেমাতে। প্রসেনজিৎ, চিরঞ্জিত থেকে তাপস পালের মতো বড় বড় অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছেন। কিন্তু বর্তমানে কোথায় হারিয়ে গিয়েছেন এই অভিনেতা? আসলে বিমল রায়ের এখন বয়স হয়ে গিয়েছে, তাই সেভাবে তিনি অ্যাকশন করতে পারেন না। বাংলা সিনেমাতে সেভাবে অ্যাকশন সিনেমা হয়ও না এবং সম্প্রতি তিনি বড় অসুখ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অভিনেতা জানিয়েছেন এখন তিনি সিনেমাতে ফাইট ডিজাইনের কাজ করছেন এবং একটি ক্যারাটে স্কুলও খুলতে চান। নাম্বার 4, জগন্নাথ গুহ। 90-এর দশকের জনপ্রিয় খলনায়কদের মধ্যে অন্যতম ছিলেন জগন্নাথ গুহ। অভিনয় করেছেন বেয়াদব, রিফিউজি, দাঙ্গার মতো জনপ্রিয় সিনেমাতে। শুধু অভিনয় নয়, পরিচালক হিসাবেও তিনি খুবই প্রশংসা পেয়েছেন। 1986 সালে মিত্রা নিকেতন ভিলানাথ সিনেমার জন্য সেরা শিক্ষামূলক ছবির জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আরোহণ নাটকে অভিনয় করেছেন। কিন্তু এখন কোথায় এই বর্ষিয়ান অভিনেতা? দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি এবং 2020 সালে 70 বছর বয়সে প্রয়াত হয়েছেন পরিচালক অভিনেতা জগন্নাথ গুহ। নাম্বার 5, সুসীম পাল। শিমুল পারুল, ভাই আমার ভাই, কুরুক্ষেত্রর মতো জনপ্রিয় সিনেমাতে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। প্রধানত প্রসেনজিৎ চ্যাটার্জির সিনেমাতে ভিলেনের চরিত্রে তাকে বেশি দেখা যেত, কিন্তু এখন কোথায় হারিয়ে গেলেন তিনি? অভিনেতা এখন তেমনভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত না। গানের গলা ভালো, তাই তিনি এখন স্টেজ শোটাই বেশি করেন এবং স্টেজ শোতে তিনি গান, অ্যাক্টিং এবং ডায়লগ ডেলিভারি দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন। নাম্বার 6, আশিস বিদ্যার্থী। প্রধানত হিন্দি সিনেমার খলনায়ক ইনি, কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে। সেই তালিকায় আছে কালীশঙ্কর, গ্রেপ্তার, ক্রান্তির মতো জনপ্রিয় সিনেমা।
কিন্তু এখন আর বাংলা সিনেমাতে অভিনেতাকে দেখা যায় না কেন? আসলে অভিনেতা আশিস বিদ্যার্থী এখন আর সেরকমভাবে অভিনয় করেন না। মাঝে কিছু হিন্দি সিনেমাতে দেখা গিয়েছিল তাকে, কিন্তু এখন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েট করেন এবং যেখানে তিনি বিভিন্ন জায়গার বিভিন্ন খাবারের ভিডিও পোস্ট করেন। নাম্বার 7, জয় বদলানি। দাদার আদেশের কালী কিংবা দাদা সিনেমার শিবনাথ। তিনি বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেছেন বিভিন্ন টেলিফিল্ম, সিরিয়াল এবং নাটকে, কিন্তু দর্শকরা ভিলেন হিসাবে তাকে বেশি ভালোবাসা দিয়েছেন। ক্যারিয়ারের মধ্য গগনে থাকতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি, তাই বহুদিন টলিউডের বাইরে ছিলেন, কিন্তু সুস্থ হওয়ার পর আবার টলিউডে ফিরে এসেছেন তিনি। এখন অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেও তিনি হাত দিয়েছেন। নাম্বার 8, কৌশিক ব্যানার্জি। 90-এর দশকের ভিলেন মানেই সবার প্রথমে মনে পড়ে কৌশিক ব্যানার্জির নাম। অভিনয় করেছেন বিভিন্ন জনপ্রিয় বাংলা সিনেমাতে। সেই তালিকায় আছে গুরু শিষ্য, চিতা, মধুমালতীর মতো জনপ্রিয় সিনেমা এবং বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাতে তার অভিনয় নজর কেড়েছিল অনেকের। কিন্তু এখন কোথায় হারিয়ে গেলেন এই প্রতিভাবান অভিনেতা? আসলে অভিনেতাকে এখন সিনেমার বদলে সিরিয়ালেই বেশি দেখা যায়। বর্তমানে তিনি ষোলক সারি ধারাবাহিকে অভিনয় করছেন এবং শেষ 2021 সালে তুমি আসবে বলে সিনেমাতে এনাকে দেখা গিয়েছিল। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের ভিলেনকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।